নমস্কার। আজকে বলবো সূর্য গ্রহের ট্রানজিট নিয়ে। জ্যোতিষশাস্ত্রে সূর্য দেবতার কিন্তু একটা বিশাল ভাইটাল ফাংশন রয়েছে। প্রত্যেক মাসে সূর্য তার রাশি চেঞ্জ করে। এই মুহূর্তে সূর্যদেব বসে আছে আপনার মীন রাশিতে। 14 তারিখে সূর্যদেব রাশি পরিবর্তন করবে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। সূর্য মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। অর্থাৎ 14 তারিখে সূর্যের যে রাশি পরিবর্তন হবে তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। কোন কোন রাশির জন্য তার পজিটিভ এফেক্ট হবে? প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জন্য কিন্তু আপনার এই সূর্যের এই ট্রানজিট আপনার যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন দেবে, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে, পিতা বা পিতার থেকে আপনি কিছু পেতে পারেন, দাম্পত্য জীবনে সুখ আসবে, আপনি আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনার সকলের সাথে সম্পর্কটা ভালো হবে। কাজের জায়গায়, ব্যবসায়, চাকরিতে আপনার মানে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, অর্থপ্রাপ্তি হবে এবং এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। আপনার কিন্তু এই সময় কিন্তু সামাজিক সম্পর্ক ভালো হবে, কালচারাল কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন, যাদের কাছে বাবার সাথে বা বাড়িতে ফ্যামিলির সাথে বা গুরুজনদের সাথে সম্পর্ক যেটা ডিস্টার্ব চলছে সেই জায়গাটা আপনার ভালো সম্পর্ক তৈরি হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনি যদি এই সময় যে বেকার বসে থাকেন সেইখানে চাকরির যোগাযোগ আসবে, ব্যবসা জায়গা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার সরকারি কোনো যোগাযোগ, সরকারি কোনো হেল্প যে আটকে ছিল সেগুলো আপনি পাবেন, সরকারি লাভ আপনি এই সময় অবশ্যই ঘরে তুলতে পারবেন। পারিবারিক জীবন আগের চেয়ে অনেকটাই বেটার হবে, পিতার সাথে সম্পর্ক আপনার ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। আপনার কিন্তু সিংহ রাশির কিন্তু যতই ঢাইয়া চলুক আপনার কিন্তু এই সময় যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে সকলের সাথে, গুরুজনদের সাথে, পিতার সাথে এবং আপনার কিন্তু এই সময় যত কনফিডেন্স বাড়বে কিন্তু আপনার মধ্যে রাগ, জেদ, ঔদ্ধত্যটাও বেড়ে যাবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন সুখের হবে, পরিবার বন্ধুদের সাথে সহযোগিতা পাবেন, ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে, একাধিক জায়গাতে আপনার আর্থিক মানে লাভ হবে এবং আপনি হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, আপনি বেকার বসে সেখানে কিন্তু আপনি সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনি বেকারত্ব কাটবেন, নতুন কোনো চাকরির যোগাযোগ আসবে। যদি আপনি সরকারি চাকরি করে থাকেন সেখানে সাপোর্ট পাবেন, আপনি প্রাইভেট কাজে চাকরি করলে বসের সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনার কিন্তু সময়টা যথেষ্ট সাপোর্ট হবে এবং আপনি এই সময় কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবেন এবং কাজের যে বাধা ছিল সে বাধা কেটে যাবে, আর্থিক স্থিতি ফিরবে এবং ব্যবসায় যথেষ্ট ভালো হবে, আয় বৃদ্ধির সম্ভাবনা হবে, অর্থনৈতিক দিক দিয়ে আপনি যথেষ্ট শক্তিশালী হবেন, পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে মানে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো তৈরি হবে। নেক্সট হচ্ছে ধনু রাশি। সূর্যের এই গোচরের ফলে ধনু রাশিরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো হবে, যথেষ্ট ভালো হবে এবং এ সময় কিন্তু পরিবার বন্ধুদের সহযোগিতা পাবেন, আয়ের জায়গাটা যথেষ্ট ভালো হবে, নতুন আয়ের উৎস তৈরি হবে, ব্যবসা জায়গাটা ডেভেলপ করবে এবং আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। তুলা রাশি। তুলা রাশির কিন্তু এই সময় যথেষ্ট সাপোর্ট পাবেন, আপনার কিন্তু এই সময় অবিবাহিত যারা বিয়ের যোগাযোগ তৈরি হবে এবং আপনার কিন্তু নিজের প্রতি কনফিডেন্স বাড়বে, আপনার কিন্তু অহংকার বাড়তে পারে এবং আপনার কিন্তু এই সময় রাগ তেষ্টা বাড়তে পারে, সরকারি সাপোর্ট পাবেন, ব্যাংকিং যে কাজে যদি কোনো আটকে থাকে সেখানে আপনি সাপোর্ট পাবেন এবং পিতার সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো হবে, পার্টনারের সাথে সম্পর্ক আপনার কিন্তু ভালো হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু এই সময় কিন্তু আপনার রাগ জেদ বেড়ে যাবে, ঔদ্ধত্য বেড়ে যাবে, কিন্তু আপনাকে সরকারি কাজে আপনাকে কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে, ঔদ্ধত্য দেখাবেন না, তাড়াহুড়ো কোনো ডিসিশন নেবেন না, এগুলো কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে বৃশ্চিক রাশি। এবং আপনার বাড়িতে যারা গুরুজন আছে বা পিতা বা পিতৃতুল্য যারা আছেন তাদের সাথে বুঝে শুনে কথা বলবেন, তাদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, তাদের সাথে কোনো আপনার মনোমালিন্য হতে পারে, আপনি কোনো ভুল কথা বলে ফেলতে পারে, তাদের মানসিক আঘাত লাগতে পারে, এগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। তো এটা ওভারঅল আপনাকে এটা প্রেজেন্ট করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।